হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আজকে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল বানাবো। এর মধ্যে আছে ঝিঙে, পেঁপে, বেগুন, আলু, ডাঁটা দিয়ে মাছের ঝোলটাকে করব। এখানে আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম হালকা পাতলা ঝোল বানাবো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটাকে ভাজা করব। দেখো বন্ধুরা, আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি, যাতে এই তেলেই আমি মাছটাকে ভেজে এই তেলেই মাছটা ঝোল করব, তাতে খেতে সুন্দর হবে। তোমরা এইভাবে বানিও। এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। আমি বেশ লাল লাল করে ফ্রাই করে নেব মাছগুলোকে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এক এক করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। হাসিটা ওঠেনি। দেখো বন্ধুরা, মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো, সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি একসাথে মিক্স করে রাখা মশলাগুলোকে ওর সঙ্গে অ্যাড করে দেব। আগে আমি সবজিগুলোকে একটু সুন্দর করে ভেজে নিই। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু কালার বা স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। কষিয়ে নেব মশলা দিয়ে তরকারিগুলোকে। দেখো বন্ধুরা, আমার মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে সম পরিমাণ জল অ্যাড করব। জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি বেশ পাতলা ঝোল করব, তাই আমি একটু বেশি করেই জলটা দিয়ে দেব। তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো তোমরা সেরকমই দেবে। দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে একটু ফুটলে নামিয়ে দেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তোমরা প্লিজ যারা যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো আমার চ্যানেলটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। বাই বাই, শুভ দুপুর।